হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ আবার চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে এক গল্প করবো, একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকালে সব কাজ শেষ হয়ে গেছে, একটু বসলাম। সোনু আজকে গেছে বাইরে থেকে ব্রেকফাস্টটা আনবে বলে, আর তাই ব্রেকফাস্টের ঝামেলা আর ছিল না। একটু বসেছিলাম, টিভি দেখছিলাম, নিউজ শুনছিলাম। আর এবার তারপরে দুপুরের কাজবাজ করবো। স্নানও করিনি এখন, স্নান টান করে সেরে তারপরেই দুপুরের রান্নাটা স্টার্ট করব। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আজকের ব্রেকফাস্টে এসেছে একটা কম্বো প্যাক বলতে পারো, মানে এতে ইডলি আছে, বড়া আছে, আর আছে সঙ্গে পুরি। তো বিয়ের প্রথম প্রথম যখন আমি ব্যাঙ্গালোরে আসি, তো সোনু বেশ কয়েকবার এই জিনিসটা আনতো সকালে ব্রেকফাস্টে। তখন অবশ্য সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠতাম, তো সকালে ব্রেকফাস্টটা নিজে বানাতে পারতাম না, ইচ্ছেও করতো না। তখন নতুন নতুন ছিলাম, অতটা অভ্যেস ছিল না সকালে উঠে ব্রেকফাস্ট তৈরি করা। তো যাই হোক, সোনুর যেহেতু এইসব খেতে ভালো লাগে আর ব্যাঙ্গালোরে থেকে ওই কম্বোটা খেতে খুবই মানে অভ্যস্ত ছিল, তো আনতো। আমার অবশ্য একটু আলাদা রকমই লাগতো, কারণ ইডলি আবার বড়া, তার সাথে পুরি ঘুগনি, আবার একটা চাটনি যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টমাটার আর গাজরের চাটনি। একদমই ভালো লাগে না আমার, জানি না যারা খায় হয়তো ভালো লাগে এখানকার লোকেদের বা যারা পছন্দ করে। আর তার সাথে দেয় ওই কি বলে তোমাদের নারিয়েল চাটনি যেটা হয়, ওই চাটনিটা। তো আমি যদি ওটাও খুব একটা পছন্দ করি না, নিজে বানালেই পছন্দ করি। যাই হোক, আমার তো এই পুরি আর এই যে মাটার তরকারি দেখতে পাচ্ছ, এটা দিয়েই চলে যায়। এটা অবশ্যই একটু অন্যরকম টেস্ট হয়, ওদের কারি পাত্তা ফাত্তা দেয়, আমি আবার ঘুগনিতে কারি পাত্তা খুব একটা দিই না। যাই হোক, বাট এখানে না এই যেই শপটা থেকে আনে সেখানে বেশ ভিড় হয়, মানে বাঙালি বলো, উড়িয়া বলো বা এখানকার লোকেদের বলো, খুব ভিড় থাকে। মানে ব্রেকফাস্টের ওই জায়গাটা কখনো খালি থাকে না। আর একটু যদি লেট করো না, মানে ধরো 9:30 নাগাদ যাও, তাহলে আর পাবেও না, মানে শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্রেকফাস্টে তো এই কম্বোটাই খাওয়া হবে, যদিও আমি শুধু ভাবছি পুরিটাই খাবো, বাকি ইডলি আর বড়া সোনুকেই দিয়ে দেবো। ও ইডলিটা ভালোবাসে, আমার তো ইডলি একদমই পছন্দ না, এর আগেও বলেছি। বাকি পুরিটা টেস্ট করবো, যদি হয় বড়াটা খাবো, বড়া আমার ভালো লাগে। তো যাই হোক, আমি ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিয়ে আর তারপরে স্নান টান করার আছে, আরও টুকটাক কাজ আছে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, সঙ্গে থাকো। আজ সকালে ঘুম থেকে উঠে আর বেডটাকে ঠিক করিনি, মানে বেডরুমটাকে গোছাইনি আর কি। রোজ যদিও করি, বাট আজ ভেবেছিলাম যে স্নান টান করেই করব, কারণ অলরেডি একবার মেশিন চালিয়েছি, যে যতগুলো জামা কাপড় ছিল শুকিয়ে দিয়েছি। রোদ যেহেতু আজকে একটু বেশ ভালোই হয়েছে, ভাবলাম দুবার কাচলেও আমার জামা প্যান্ট সব শুকিয়ে যাবে। তো তাই ভেবেছিলাম স্নান অবধি শুকিয়ে যাক, যতটা শুকানোর, তারপরে এগুলো চালালে, মেশিনে দিলে আরও ঘন্টাখানেক লাগবে। বেডশিট, তারপরে গায়ের ব্ল্যাঙ্কেট, এগুলো ধুতে দেবো। তো মেশিন 1 ঘন্টা আরও চললে বাকি আগেরগুলো শুকিয়ে যাবে, তারপরে না হয় এগুলো শুকাবো। ওই এইটাই মাথায় ভেবে আমি আর সকালে বেডরুমটা ঠিক করিনি, যে ঠিক আছে একেবারে পরেই করব। তো আজকে চেঞ্জ করে দিচ্ছি নতুন বেডশিটটা। বাকি আগের বেডশিটটা অনেক দিন হয়েও গিয়েছিল, আমি এখন খুব একটা পারি না উইকলি চেঞ্জ করতে, তাও চেষ্টা করি 7 দিনের মধ্যে চেঞ্জ করার। বাট মাঝে মাঝে সেটা 7 থেকে 10 দিন হয়ে যায়। যদিও আগের বেডশিটটা 7 দিন হয়নি, বেশ 5-6 দিনই হবে হয়তো। বাট চেঞ্জ করে দিই, আমার কাঁচা বেডশিটে শুতে বেশি আরাম লাগে। বাকি আজ একটু ভয় লাগছে জানো তো, সকাল থেকে এত কাচাকুচি করেছি, তার উপর শুকোতে দেওয়া 2-3 বার করে। বাকি এই বেড ফেড ঠিক করলে না আমার সার্ভাইকাল পেনটা একটু বেড়ে যায়। তো যদিও সকাল থেকে আমি 2বার এক্সারসাইজ করে নিয়েছি, বাট তোমরা জানোই যারা সার্ভাইকাল পেন আছে বা স্পন্ডালাইসিস পেন আছে, তোমরা জানোই যে এক্সারসাইজই এর একমাত্র ওষুধ। আর একটু যদি খাটাখাটনি বেশি হয়ে যায়, তো যেই সাংঘাতিক মারাত্মক পেনটা হয়, সেটা কিন্তু নট বিয়ারেবল। তো জানি না, আমি তো একদম পেনটা সহ্য করতে পারি না। আর শ্যাম্পু করলে বা বেশি স্নান করে ফেললে না, মানে ট্রিগার হয়ে যায় যেন পেনটায়, আরও বেড়ে যায় 4 গুণ। তো যাই হোক, আর এরপরে এটা গুছিয়ে একটু লাঞ্চ করব। লাঞ্চ করার পর ভাবছি, লাঞ্চ রেডি হয়ে গেছে, খুব একটা বেশি কিছু লাঞ্চে আজ করিনি। তো লাঞ্চ করার পর ভাবছি সোনুকে বলবো একটু যে ম্যাসাজ করে দিতে, যদিও আমার ম্যাসাজ করাটা বারণ, বাট আজকে একটু যদিও প্রেশার দিয়ে ম্যাসাজ করে দেয়, আই গেস আমার ভালো লাগবে। আমি অ্যাকচুয়ালি পেন কিলার নিতে চাইছি না, খুব একটা ভালো না পেন কিলার।
তো আমি তো নিই না, তোমরা যারা মানে যাদের আছে তাদেরকেও বলবো এক্সারসাইজ করো, মাসাজ নিও, হট ওয়াটার ব্যাগের শেক দিও, বাট মেডিসিনটা তোমরা স্কিপ করার চেষ্টা করো, বুঝলে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজ পুরো অলরেডি শেষ হয়ে গেছে। পিলো কভারটা দিলেই হয়ে যাবে। পেটে অলরেডি ছুঁচোর ডন মারছে, আজ অনেক মানে কাছাকাছি করে নিয়েছি। বেসিক্যালি যেদিন আমার শ্যাম্পু ডে থাকে না সেদিন আমার কাছাকাছি বেশ থাকে। আর বাইরের হলের জ্বালাফালাগুলো আমি নিজেই মানে ঝেড়েছি, ঝুল ফুল যাকে মানে যাই বলো তোমরা, কারণ মেড অতটা ভালো করে করে না, তো আজকে ওগুলো সব করে নিয়েছি। বাকি হলটা আমি ভাবছি দেখি আজ না হলে কালকে যদি হয় তাহলে চেঞ্জ করব হলের কভারগুলো। বাকি বেডরুম আমার রেডি, আমি ঝটপট লাঞ্চটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে। তো যেমনটা বলেছিলাম পেন হলে একটু ম্যাসাজ করলে ভালো লাগে। আর তবে এখানে একটা কথা বলে রাখি, পার্টনার যদি ভালো হয় না পেনটাও ভুলে থাকার মতন। আমি সত্যি বলছি অন ক্যামেরা তোমাদেরকে, সোনু কিন্তু এমনি যাই হোক বাট আমার যখন পেন হয় ও কিন্তু চেষ্টা করে আমাকে একটু আরাম দেওয়ার। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ম্যাসাজগুলো এগুলো কিন্তু মানে ফ্রম কি বলবো ফিজিওথেরাপিস্টের থেকে বা অর্থোপেডিক ডক্টরের থেকেই সাজেস্ট করা মানে ম্যাসাজ স্ট্রোক বলতে পারো। তো নিজের ইচ্ছে মতো কেউ দাবিয়ে দিও না আমাকে, যেহেতু বলেছে আমার যেহেতু লেফট সাইডের নেকে একটু পেন হয় তো আমাকে এইভাবেই ম্যাসাজ করতে বলেছে। আর লাস্ট যেবার গেলাম যখন আঙুলে ফ্র্যাকচার হয়েছিল ডক্টরকে দেখালাম আমার নেকের এক্সরেটাও, তো সোনুকে তখন দু একটা স্ট্রোক শিখিয়ে দিয়েছিল যে অত্যাধিক ব্যথা হলে তখন এভাবে করতে। তো আজ তো আমি ফ্রন্ট মানে ফেস করে বসেছি, তোমরা দেখতে পাচ্ছ না, বাট আমি একদিন এটার উপরে একটা ভিডিও ছাড়বো যে আমার সার্ভাইকাল পেনটা কী ধরনের আর তার জন্য কী কী এক্সারসাইজ আমি রেগুলারলি করছি বা করি আর করতে হবে লাইফ টাইম। আর সোনুকেই বা খুব মানে এক্সট্রিমলি পেন ফিল হলে তখন সোনু কী কী স্ট্রোক দেয় আর কি, মানে আই মিন টু সে কী কী ম্যাসাজ করে সেটা বলবো। বাট হ্যাঁ আমি বলছি ফ্রি হ্যান্ড ম্যাসাজ এগুলো খুব বেশি প্রেশার দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো তোমাদের ডক্টর যদি সাজেস্ট করে আফটার দ্যাট তোমরা এইসব ম্যাসাজের দিকে যেও, কারণ ইনিশিয়ালি আমাকেও কিন্তু ডক্টর কোনো ম্যাসাজ সাজেস্ট করেনি। আর আমার যেহেতু আরাম লাগতো ম্যাসাজ করলে তো সোনু করতো, তখন কিন্তু আমার পিঠের কন্ডিশন খুব খারাপ হয়ে গিয়েছিলো। ইভেন হট ওয়াটার ব্যাগ দিতে দিতে এমন হয়ে গেছিলো পুরো লেফট সাইডটা আমার পুড়ে যাওয়ার মতন অবস্থা ছিল। যদিও ওগুলোর ফটো ভিডিও আমার কাছে থাকলেও আমি অন ক্যামেরা তোমাদের শো করতে পারবো না, বাট স্টিল আই সাজেস্ট কি তোমরা নিজে থেকে কিছুই করো না। জানি আরাম লাগে যখন পেন হয় সাংঘাতিক, তখন গরম শেক দিলে বা ম্যাসাজ করলে অয়েল ম্যাসাজ করলে আরাম লাগে, বাট আমি ভুগেছি 3-4 মাস, মানে আমি কি বলবো তোমাদেরকে, যার জন্য আমি ব্লগও তখন বন্ধ করে দিয়েছিলাম ব্লগিং। তো যাই হোক তোমরা কিন্তু নিজে থেকে করো না, বাট আমার যেমন পেনটা হয় সেটার একটা বিস্তারিত ভিডিও তোমাদের সাথে কখনো শেয়ার করব। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক থ্যাঙ্কস টু সোনু একটু রিলিফ ফিল করছি, এবার ঘুমোবো। এটা আজকে আমি ঘুমিয়েছিলাম আর এই পার্সেলটা এসেছে, তো সোনুই রেখেছে, আমি না এটা সিওডিতে অর্ডার দিয়েছিলাম, সোনুকেই দিতে হয়েছে, ও প্রথমে বুঝতে পারিনি। এই কাঁচিটার একদম আর ধার নেই, একটা নতুন 2-3টে কাঁচি আনতে হবে, আমার লাগবেও, একটা কিচেনে লাগবে আলাদা আর এগুলোর জন্য আলাদা। আমি তো বুঝে গেছি কি অর্ডার দেওয়ার লোক, তো আমি তো জানি কি কি দিয়েছি।
প্যাকিং বহুত পরেশানি না, নাহলে ভেঙে হ্যাঁ, নাহলে ভেঙে যাবে। সুন্দর এসেছে, বেশ ভালো এসেছে। আমি যেরকম আশা করেছিলাম ওরকমই ভালো এসেছে। দেখি একটু যাবে। কোন খাইব? সোনু এটা আস্তে না আস্তেই জিজ্ঞাসা করছে এটাতে কি খাবে, মানে ভালো এসেছে। ভালো আছে, যদি ভেঙে দেবো। তো আমি চা করে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটু কুরকুরে পপকর্ন। তো খুব খিদে পাচ্ছিল, আর জানি না কেন খিদে পাচ্ছে। তো একটু চা ফা খেয়ে নিই, তারপরে দেখি, ভাবছি আজকে একটু ম্যাগি বানাবো, বিকজ আমার খুব খিদে পাচ্ছে। বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি দুপুরে একটু কম ভাত খেয়েছি, আর আজকে পরিশ্রমটা যেহেতু একটু বেশি হয়েছে, তাই আমার খিদেটাও একটু বেশি বেড়ে গেছে। বাই দ্য ওয়ে, এই কুরকুরে পপকর্নটাই একমাত্র আমি খাই, বাকি কিন্তু আমি নর্মাল আলুর চিপসই প্রেফার করি। খুব একটা চিপস খেতে আমি এখন আর ভালোবাসি না। তো যেমনটা বললাম, খিদে আমার বেড়ে গেছে, তো একটা ম্যাগি করে নিয়েছি। সোনু খাবে না ম্যাগি, তো এই ম্যাগিটা আপাতত আমার পেটেই যাবে। তারপরে রাতের ডিনারে রেডি করব, বিকজ আজকে আমার একটা মিটিং আছে, অফিসিয়াল টিম মিটিং। তো ওই জন্য ঝটপট ঝটপট করছি। তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো ভিডিও বুঝতে পারছি না। তো মিটিং স্টার্ট হওয়ার আগে ভাবলাম আটাটা মেখে নিই, রুটি টুটি করে নিই, কারণ সোনু বলেছে আজকে দুধ আর মিষ্টি দিয়েই খেয়ে নেবে, আর আমি আমার জন্য অল্প করে ছানা করে নেব, কারণ রাতে দুধ দিয়ে রুটি খেতে আমার ভালো লাগছে না। আজকে একই ম্যাগি ফ্যাগি খেয়েছি, তাই ভাবছি দুধটা অ্যাভয়েড করব, বিকজ অ্যাসিডিটি হতে পারে। তো আমি অল্প ছানা দিয়ে খেয়ে নেব, আর ওকে দুধ আর মিষ্টি দিলেই ও রুটি খেয়ে নেবে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, এবার ঝটপট রুটিটা তৈরি করে নিই, আর তারপরে আমার মিটিং আছে আজকে। বোধহয় আর কতটা ভিডিও শেয়ার করতে পারবো জানি না, তবে রুটিটা করে নিই, তারপরে মিটিংয়ের পর ভেবে দেখছি, যদি হয় তাহলে আরেকটু গল্প করব, আর ভাবছি বাইরের হলটাও গুছিয়ে নেব, আর যদি না হয় তাহলে তো আমাকে ভিডিও শেষ করতে হবে। যাই হোক, ঝটপট রুটিটা করে নিই। আমাকে না এই তাওয়াটা খুবই খারাপ লাগছে, এই তাওয়াটা এবার চেঞ্জ করতে হবে। দেখি, এর মধ্যে যাওয়ার আছে মার্কেটে। কিছু লঙ্কা এনেছিলাম, সুইগিতে অর্ডার দিয়েছিলাম ইনস্টামার্টে। এগুলো না রাখলে আবার এগুলো মানে নষ্ট হয়ে যাবে, পচে যায়। আজকাল বর্ষাকাল তো এমনিতেই খুব একটা ফ্রেশ থাকে না, আর তাই জন্য এগুলো একটু এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। আর খুব ঝটপট কাজ করছি, বুঝতেই পারছো। কিছু সবজিও আছে, ওগুলো রেখে দিই তাড়াহুড়ো করে। ফার্স্টে ভেবেছিলাম না পনির করবো, পনির প্যাকেটটা বেরও করে রেখেছি, বাট সোনু বললো না থাক, তোমার আজকে একটা মিটিং আছে, তুমি সেরে নাও, মিটিংয়ে কাজবাজ করে নাও, আর আজকে দুধ দিয়েই খেয়ে নেবো। আর লক্ষ্মী ছেলে, বুঝলে তো, মানে ও আমার কষ্টটাও বোঝে, আমাকে খুব একটা প্রেশার দেয় না। যাই হোক, এই লঙ্কাটা চলে যাবে অনেক দিন, এটা আর খারাপ হচ্ছে না, তো এটা ফ্রিজে রেখে দিই। বর্ষাকালে না খুব একটা সবজি এনে জমিয়ে রাখাটা বেকার, জানো। এমনিতেই আমি খুব একটা ফ্রেশ না হলে সবজি খেতে পছন্দ করি না। যাই হোক, তাই আমি সোনুকে বলি অল্প অল্প করে আনবে। পাশেই মার্কেট, খুব একটা টাইম লাগে না। আর যেমন ওর দুদিন মানে বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম হাইব্রিড টাইপ, তো অসুবিধা হয় না। তাই আমি ওকে বারণই করি যে না, তুমি এক গাদা নিয়ে আসবে না, বিশেষ করে বর্ষাকালে। ওই মানে পচে যায় ওই সব সবজি, ভালো লাগে না। আর এই দেখো, পনিরটা আমাকে রেখে দিতে হলো, কারণ আজকে আর যেমনটা বললাম দুধ ফুট দিয়ে চালিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, আমার মিটিং স্টার্ট হয়ে যাবে, ফিরে কথা হচ্ছে। তো গাইজ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই বৈষ্ণবী।